চলে আসার আগের দিন মেয়েটার জ্বর কিছুটা কমে, তো ওরা বাহিরে যাওয়ার জন্য খুব চাপাচাপি করছিল। এদিক দিয়ে আমার বাবা আবার বাইরে দিয়ে লক করে বাইরে চলে গিয়েছে। তো যাই হোক, তারপর ওয়েট করছিলাম বাবার জন্য। আর ছেলেটাও পাড়াপাড়ি করছিল, ঘরের ভিতরে একদমই থাকতে চাচ্ছিল। আর আমরা বড় একটা রুম নিয়েছিলাম, সেটাতে আর কি 3টা বেড ছিল। তো লাস্ট 2 দিন আমরা একই বেডে মানে একই রুমে ছিলাম, বড় বেড নিয়ে, যাতে সবাই একসাথে জিনিসপত্র সব গুছিয়ে ঠিকঠাকভাবে নিতে পারি। তো যেহেতু আমরা অনেক দিন ছিলাম, তো এই রুমগুলোতেও সাশ্রয়ী হয় আর কি। তো আমাদের ব্যাগ ট্যাগ সব গোছানো ছিল, যা নেওয়ার ছিল না ওগুলো শুধু রেখে আর সব গুছিয়ে মানে সব রেডি করে রাখি। আর মেয়েটার জ্বর ছিল, ওকে পরে আর কি কোলে করে নিয়ে বের হই। প্রচণ্ড জ্বর ছিল, ও খুব কষ্ট পেয়েছে এবারের আসার জার্নিতে। তো আমাদের ট্যাক্সিও চলে আসে, আমরা বের হয়ে যাই ট্যাক্সিতে করে, তখনও ভোর অন্ধকার ছিল। তো যাই হোক, 2টা ট্যাক্সিতে আমরা 6 জন বসি, 3 জন করে। আর যাওয়ার পর ওদের ওইখানে প্রচণ্ড মানে যাত্রীর চাপ ছিল, প্লাস ছিল না, ট্রলি ছিল না। আমরা যে কী যে পরিমাণ মানে কষ্ট করেছে তা বলার মতো না। আর ওরাও অনেক মিসবিহেভ করেছে, সব কিছুর ওরা রিসিট দেখতে চায়। সব কিছু রিসিট কি রাখা যায়? আমরা তো কিনেই আনি, আমরা কি চুরি করে নিয়ে আসি? পাসপোর্ট করে, ভিসা করে, টিকিট করে গিয়ে কেউ কি চুরি করে নিয়ে আসে? ওরা এই জিনিসটা মানতেই চায় না যে আমরা যাত্রীরা এইভাবে গিয়ে কেউ ওদের মানে 2 নম্বরই কাজ কখনো করবো না। কিন্তু এরা মানে বিশ্বাস করতে চায় না সেটা। যাই হোক, ওদের দেশ, ওরা করবেই। আর এদিকে দেখলাম লাগেজে পুরা ভরপুর। যারা একজন যায় তাদেরও দেখি 3টা লাগেজ, যারা 2জন যায় তাদের দেখি 5টা। ওই হিসেবে আমরা 6 জন মানুষ হিসেবে আমাদের লাগেজ কমই ছিল। তো বাইরের সিনারিগুলো দেখছিলাম আর কি, টাটা বাই বাই দিয়ে চলে আসছি। তো আমার কিন্তু ভালোই লাগে, পাশের দেশ আমাদের দেশের মতোই লাগে। আর এই তো আমার ছেলেটা ঘুমিয়ে গিয়েছিল, তারপর গিয়ে আমি একটু নাস্তা করি, এদিকে কফি অর্ডার করি, কফি খাই, তারপর এই বিস্কিটটা খাই। বিস্কিটটা কিন্তু অনেক মজা ছিল, এটা লাস্ট মোমেন্টে যখন নেওয়া হয় তো খাওয়া হয়নি। তো এখন খাওয়ার সময় দেখতে পাই যে মজাও বুঝতে পারি। তো আগে যদি বুঝতাম তাহলে হয়তো বা আরও কতগুলো নিয়ে আসতাম। আর এই তো আমার ছেলেকে আমার ভাইয়ের কাছে দিয়ে পরে আমি নাস্তা করছিলাম। আর তারপর আমরা যখন এয়ারপোর্টে আসি ঢাকায়, তখনও আমাদের অনেক কষ্ট হয়, এখানেও অনেক যাত্রীর চাপ ছিল। আর আমার মেয়েটার যে এত কষ্ট হয় এইবারের জার্নিতে তা বলার মতো না। তারপর আমরা এই গাড়িটা ভাড়া করে, পিছনে পুরো লাগেজে ভরপুর থাকে, সেখানে একটু করে জায়গা থেকে আমার বোনটা বসে, যেহেতু ও চিকনা চিকনা আছে, তো ও ঠিকঠাকভাবে বসতে পারে। তো আমাদের জার্নি মোটামুটি আল্লাহর রহমতে সুস্থভাবে সুন্দরভাবেই খতম হয়েছিল। বাট আমার মেয়েটার শুধু কষ্ট হয়েছিল জ্বরের কারণে, ওর পেটেও সমস্যা হয়ে যায়। তো এই তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।